نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد
محمد اللهم أفضلنا محمد أعظمنا محمد أكرمنا محمد أشرفنا محمد اللهم فقد قال الرب تبارك وتعالى في سورة المائدة يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه صدق الله العظيم قال عليه الصلاة والسلام نظرة إلى العالم خير من عبادتي سنة صيامها وقيامها صدق رسوله النبي الكريم আজকের মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি মুজাহিদে মিল্লাহ, বাঙালি মুসলিম জাতির ইমানি সম্পদ, মুফতি সাহেব হুজুর কেবলা, সদ্য বিদায়ী বক্তা মৌলানা হাফেজ আব্দুর রাকিব সাহেব হুজুর, পরবর্তী বক্তা বাঙালি জাতির সুখ দুঃখের ভাগিদার মুফতি আব্দুল মাতিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম। মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মণ্ডলী, আসাতিজায়ে কেরাম, স্টেজে উপবিষ্ট এলাকার বিশিষ্ট গুণীজন, বিভিন্ন গ্রাম থেকে আগত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মাদ্রাসার স্নেহভাজন ছাত্রবৃন্দ, সম্মানিতা ধার্মিকা মায়েরা, আব্দুর রাকিব সাহেব হুজুর একজন যোগ্য মানুষ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উঠতি প্রজন্মের বক্তাদের ভিতরে
উনি একজন উজ্জ্বল নক্ষত্র। আসলে কোনো বক্তার উঠবার পরপরই যদি শ্রোতা ভেঙে যায়, তো শ্রোতা ভাঙ্গার সঙ্গে সঙ্গে তার মনটাও ভেঙে যায়। তিনি একজন যোগ্য আলেম। যারা ছিলেন, তার বক্তব্য যারা শেয়ার করেছেন, অল্পক্ষণে আপনারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। নেক্সট টাইমে আবার দেখা যাবে ইনশাল্লাহ। আমাকে চেনেন না এখানে এমন কেউ নেই। সবার কাছে আমি বহুল পরিচিত একটি চেহারা। সবাই এইটাও জানে যে জন্তু খুব শক্ত। কি লিখেছে সব? ও, এটা থাক, এখন যখন আমি কারেকশন করবো তখন করে দেবো একবার। তো যারা আছেন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের 1:30টায় টাইম, আমার 12টায় টাইম ছিল। বলেছিলাম 15 মিনিট আগে আসবো, এসেও ছিলাম। তো দেখলাম সবে তখন মৌলানা সাহেব উঠেছেন। একটা বক্তা, একজন বক্তা উঠবার সঙ্গে সঙ্গে তো তার নামিয়ে দেওয়া যায় না। এই জন্য একটু লেটে এসছি আমি। আচ্ছা ধরেই নেন এখান থেকে 1:30, এখন 12টা 32, এখান থেকে 58 মিনিট। 58 মিনিট অজ করার পরে যদি দেখি যে আপনাদের কন্ডিশন ভালো, হুজুরকে বসিয়ে রেখে আরো নয় 15 মিনিট করব। আজকের বক্তব্যের জন্য নির্বাচিত আয়াত কুরআনুল কারীমের 6 পারা সূরা মায়দার আয়াত নাম্বার 54। আচ্ছা 54-এ কত হয়? 55? কত কত 54? তো তাই হবে। 54 নম্বর আয়াতটা সূরা মায়দার আজকের আমার বক্তব্যের জন্য নির্বাচিত। রজব আলী সাহেবের বক্তব্য তো অনেকের সহ্য হয় না, আবার অনেকের গায়ে বিরাট লাগে। আচ্ছা আজকে একটা কাজ করি, একদম কোরআন শরীফের তাফসীর ধরে ধরে বক্তৃতা করি। তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কাবীর আর তাফসিরে ইবনে কাসির। মাঝে মাঝে স্টেজে উঠে মনে হয় যে কোরআন শরীফ নিয়ে না হয় বসি। কারণ এই কমিউনিটির কাছে কোরআন হাদিসের এত তথ্য পরিবেশন করার পরেও এই কমিউনিটির কেউ কেউ মনে করে যে রজব আলী সাহেব অন্যের বিরুদ্ধে বলে। আচ্ছা কেউ যদি কোরআন শরীফের আয়াতে ধরা পড়ে, তা আপনি কি ধরা পড়ার ভয়ে কোরআন শরীফের আয়াত বাদ দেবেন? একটু হ্যাঁ না কোনো ফিডব্যাক পাচ্ছেন, তোমাকে বস করবো কি করে?
কারোর ধরা পড়ার ভয়ে আপনি কি কোরআন শরীফের আয়াতটাই বাদ দিবেন? দিবেন না। আচ্ছা, ধরিয়ে নিলাম কেউ কোরআন শরীফের ধরা পড়ার ভয়ে কোরআনুল কারীমের আয়াতটাকে বাদ দিল, তাহলে পৃথিবীর এই মানুষটা ধর্ম করবে কি দিয়ে? মুনকার নাকির কবরের ভিতরে যেদিন জিজ্ঞেস করবে, সওয়ালের জবাব হয়ে যাওয়ার পর যারা আছেন একটু সবাই কাছাকাছি হয়ে বসবেন, পিছনে যারা আছেন একদম দরকার আছে এখন একটু এক জায়গায় হয়ে বসার। এই কোনায় যারা, একদম কোনায় যারা আছেন, সামনাসামনি যারা আছেন, যদি কাছে ডাকবার দায়ে আপনারা উঠে বাড়ি যান, তাহলে আর আপনাদের যন্ত্রণা দেব না। প্লিজ, যদি মাইন্ডে না নেন, ছোট ভাইয়ের মতো যদি ছোট্ট এই রিকোয়েস্টটা একটু মান্যতা দিয়ে কাছে আসেন, বড্ড ভালো হয়। একটুখানি আসুন। আজকে যাই বক্তৃতা করি আমার কাছে কোনোদিন শোনেননি। আরে এই যে আয়াতটা পড়েছি সূরা মায়দার 54 নম্বর আয়াত, আমার লাইফে কোনোদিন এই আয়াতের উপরে আমি বক্তব্য রাখিনি। ইউটিউবে আমার যা 200-500 বক্তৃতা আছে, টোটাল বক্তৃতা